তারেক রহমানকে আর তাদের সহ্য হইতেছে না। আপনারা দেখেন ওবায়দুল কাদেরের বক্তব্য শুনলে মনে হবে যে তাদের মূল শত্রু হলো তারেক রহমান। এইটাকে যে কোনো ভাবেই হোক শেষ করে দিতে হবে, তাহলে বিএনপিটা শেষ হয়ে যাবে। আর বিএনপি শেষ হয়ে গেলে তখন আর জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো অবশিষ্ট যারা আছে তারা সেটা পারবে না। এই জন্য সুপরিকল্পিত ভাবেই কিন্তু তারা তারেক রহমানের উপর আক্রমণ করে, বিএনপির উপর আক্রমণ তো করছেই। আজকে এখানে আমাদের অন্যান্য দলেরও আছে। পাশাপাশি বলবো যে দেখেন দেশের যে বাস্তব অবস্থা, এই অবস্থায় আমরা বলি যে ক্ষমতার জন্য আমরা লড়াই করতেছি না, রাজনীতি করতেছি না, এইটা একদিক দিয়ে ঠিক আবার একদিক ঠিক না। কারণ হাসিনা ক্ষমতায় আসছে বলেই কিন্তু আজকে এটা করতে পারতেছে। আর হাসিনা ক্ষমতায় আসার জন্য কি করছে? হাসিনা ক্ষমতায় আসার জন্য 111-এ সেই সময় আর্মি ব্যাক গভর্নমেন্টের সাথে সে টোটাল অ্যালায়েন্স করছে। তাদের সবকিছু বলছে যে আমার ক্ষমতা দাও, তোমাদের সব মাপ। অর্থাৎ সেই সময় আর্মি যে আসলো সেটা তাদের লিগ্যাল করে দিল, এই যত অন্যায় অবিচার করুক তার কোনো বিচার নেই, ক্ষমতাটা দরকার। আর ক্ষমতায় আসার পরপরই বলতেছে খবরদার আর্মি যদি কেউ চিন্তা ভাবনা করো ভবিষ্যতে ক্ষমতার দিকে, তাহলে কিন্তু খবর আছে। এই হলো আজকের আওয়ামী লীগ জোর করে ক্ষমতা আসার পরে এখন দেশ থেকে সবকিছু তারা গণতন্ত্র বলেন, ভোটের অধিকার বলেন, সবকিছু শেষ করে দিতেছে। এবং এইগুলো যে শেষ করতেছে এর মধ্যেও কিন্তু বিএনপি গত 15-18 বছর বিএনপি কিন্তু লড়াই করেই যাচ্ছে। এ পর্যন্ত বিএনপির শত শত নেতা কর্মী শহীদ হয়েছে। আজকে বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে আজকে এখানে শামসুজ্জামান দুদু আছে, হাবিব আছে, অনেক। আমরা কে জেলে যাই নাই, কে মামলা খাই নাই? শত শত মামলা, হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে ঠেকানোর চেষ্টা করছে। তবে এখন আমাদের, আমি সংক্ষেপে বলবো যে এখন আমাদের উপায়টা দেখেন, এই যে এই ইলেকশনের আগেও আজকে যে গরম আমরা উপলব্ধি করতেছি, আজকে যে চরম একটা অবস্থা আবহাওয়ার উপরে, এটাকে নিয়ে বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদ রক্ষার বামদের একটা কমিটি আছে। সুন্দরবন নিয়ে যখন ওই কয়লা দিয়ে বিদ্যুৎ করার জন্য যে প্রজেক্ট সেটা করতে চাইলো, তখন দেশে সবাই বিরোধিতা করলো, আন্তর্জাতিকভাবে বিরোধিতা হইলো, জাতিসংঘে বিরোধিতা হয়েছে। সেই সময় এই তেল গ্যাস রক্ষাকারী যে কমিটি, কি নাম আমি জানি না এক্স্যাক্টলি, জাতীয় এই রক্ষা কমিটি, জাতীয় বিদ্যুৎ, সেই সময় তাদের সেই আন্দোলনটাকে সমর্থন করে বিএনপি একটা সমর্থন দিলাম, আমরা প্রেস রিলিজ দিলাম, তাতে অনেকের হাতে গা লেগে গেল। এর জন্য বিষয়টা বুঝতে হবে যে আজকে একটা আন্দোলন যদি সফল করতে হয় বাংলাদেশে, যে কোনো আন্দোলন বলেন, বর্তমানে সাধারণ মানুষের নেতৃত্ব দিচ্ছে বিএনপি। সাধারণ মানুষের নেতা হইল বেগম খালেদা জিয়া, তারও বর্তমানে তারেক রহমান। কাজে বিএনপি কে বাদ দিয়ে কোনো আন্দোলন সফল করা যাবে না বাংলাদেশে। আর সেটার জন্য তারেক রহমানকে বাদ দিয়েও করা যাবে না। আজকে যারা বলে যে তারেক রহমান দরকার নাই, বিএনপি দরকার নাই, তারা মূলত, আমি বলবো যে মূলত আজকে আধিপত্যবাদী শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্যই তারা কাজ করছে। পরিষ্কার কথা। আজকে যারা বলে, একই বলে, কয় না শেখ হাসিনা ঠিক আছে, বাকি সব চুরি করতেছে, অনেকে জায়েজ করার চেষ্টা করে। আরে ভাই, উনি যদি ঠিক থাকে তাহলে বাকিরা চুরি করে কেমনে? বাকিরা করে কেমনে? কাজে এখন সব কিছু বাদ দিয়ে একটা হলো যে আমরা বলি যে ক্ষমতার জন্য লড়াই করতেছি না, কিন্তু আবার ক্ষমতা না পাইলে এই আধিপত্যবাদী শক্তির কে হটানোও যাবে না। এবং সেটার জন্য দরকার সবাই একসাথে আসা এবং একটা জায়গায় আসা। যদি আমি বিশ্বাস করি
যেটা আজকে এখানে রাশেদ বলল, ফারুক বলল, মঞ্জু বলল, যেটা আজকে যদি আমরা চাই যে আজকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে যদি দেশটাকে রক্ষা করতে চাই, তাহলে রক্ষা করার উপায়টা হলো যে আজকে আধিপত্যবাদী শক্তির পক্ষে তাদের সমর্থন নিয়ে আজকে যারা ক্ষমতায় আসছে তারা জনগণের সমর্থন নিয়ে আসে নাই। কাজে আমাদের করতে হবে যে জনগণের সমর্থনটা নেওয়ার জন্য যে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটাই দাবি যে আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটা ভোট চাই, এবং ভোটের জন্য আমরা এক জায়গায় যাব, বাকিগুলো পরে সব ঠিক হবে। কারণ আধিপত্যবাদী শক্তিকে যদি আমি ঠেকাইতেই চাই, তার হাত থেকে দেশকে রক্ষা করতেই চাই, তাহলে ওইটা ছাড়া কোনো বিকল্প নাই। এখানে আপনাকে আমার পছন্দ হইল কি হইল না, আমার মূল বিএনপির টোটাল রাস্তা একটা হইতে পারে, এবি পার্টির পথ আরেকটা হইতে পারে, তার একটা পথ আরেকটা হইতে পারে, কিন্তু একটা তো এক, যে আমরা মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। মানুষের ভোটের অধিকারটা ফেরত চাই। ভোটের অধিকারটাই যদি ফেরত পেতে পারি, তাহলে কিন্তু আজকে এই সমস্যার সমাধান হবে। আজকে বিএনপি কে দোষারোপ করতে পারে, যেটা বললাম ওই যে আমি প্রথমেই বলেছি যে আওয়ামী লীগ চায় দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে। আওয়ামী লীগ চায় বিএনপি হাতে অস্ত্র তুলে নিয়ে কিছু করুক। অস্ত্র তোলার আগে অস্ত্রের মামলা দিচ্ছে, গাড়ি জ্বালানোর আগেই গাড়ি পোড়ার মামলা দিতেছে। আজকে মহাসচিবের নামে আজকে সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙা পোড়ার মামলা আজকে তার বিরুদ্ধে দিচ্ছে। অর্থাৎ আমরা এটা করতেছি না, তারপরেও মামলা দিতেছে। আবার তারা চায় সেটা, যেটা ৭২ থেকে ৭৫ যখন তারা করছিল, সেটা সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়েছিল। বাকশাল বাধ্য যারা রাজনীতি করতে চাইছে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছে এবং হাতে অস্ত্র তুলে নিছে। অনেকে জিয়াউর রহমানের সমালোচনা করে। জিয়াউর রহমানের ওয়ান অফ দা কি বলবো সবচেয়ে ভালো যেটা সাকসেস, যে রাজনীতি শেষ করে দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ, সেই রাজনীতিটা ফিরে আনছিলেন। যারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে চলে গেছিলেন, হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, সেই আন্ডারগ্রাউন্ড পলিটিক্সকে তিনি শেষ করে দিয়ে তাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। তোহা সাহেবের মতো লোককে পার্লামেন্টে নিয়ে আসছিলেন। কাজে বিএনপি এখনো গণতান্ত্রিক দল। বিএনপি কে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের শত শহীদের পরেও বিএনপি কিন্তু ধৈর্য ধরে যাচ্ছে। কিন্তু বিএনপি এমন না যে সব ছেড়ে দিছে, বা বিএনপি পারতেছে না, করতেছে না। বিএনপি শত উস্কানের মুখেও গণতন্ত্রের জন্য লড়াই করছে। আর গণতন্ত্রের জন্য লড়াই বিএনপি অব্যাহত রাখবে, এই কথাটা মনে রাখবেন। এবং সেখানে সবার দরকার। আজকে অন্যান্য কথা যারা বলেন, আরে ভাই এই সরকার একদিকে বলে আজকে গাজায় কি হইতেছে, গাজার ঘটনার কেন্দ্র করে আজকে কয়টা আমরা বাংলাদেশে এটার জন্য আমরা কি করতে পারছি। আজকে এই সরকার একদিক দিয়ে গাজার কথা বলে, আর একদিক দিয়ে ইসরায়েলের প্লেন বাংলাদেশে আছে, যেটা বাংলাদেশে এই প্রথম দেখা গেছে যে পাসপোর্ট থেকে, যেটা আগে ছিল কোন অবস্থাতে ইসরায়েলের একটা সিল দেওয়া ছিল, কোনোভাবে ইসরায়েল যাওয়া যাবে না, তার জন্য ভিসাও পাওয়া যাবে না, সেটা পর্যন্ত উদ্যোগ করে দিয়েছে। কাজে আওয়ামী লীগ হলো কমপ্লিটলি একটা মিথ্যার ব্যাসাদি করে। আজকের এই বাংলাদেশের এই অবস্থার জন্য আজকের এই হাসিনাকে যারা সহযোগিতা করছে, তার মধ্যে ইসরায়েলও একটা। কাজেই আজকে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে। বুঝে একটা জায়গা অন্তত আমাদের একত্র হইতে হবে যে আমরা দেশটাকে বাঁচাইতে চাই। দেশটাকে বাঁচাইতে চাইলে আমরা এই আধিপত্যবাদী শক্তির যারা প্রতিনিধি হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে, তাদের হাত থেকে দেশটাকে আমাদের রক্ষা করতে হবে। আর এই রক্ষাটা অন্য কোনো ভাবে না, রক্ষাটা হলো ভোট। আমরা একটা ভোট চাই, এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করা। এবং এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সকল দল, মত, পথ সবাইকে একসাথে আসতে হবে যে আমরা একটা চাই, আমরা ভোটটা আমি দিতে চাই। আজকে যে ভোটের অধিকারটা তারা কাইরে দিছে, সেটার থেকে আমরা চাই। আজকে দেশের কি অবস্থা, অর্থনীতির কি অবস্থা, আজকে সেদিকে খেয়াল নাই। খালি ওবায়দুল কাদের খালি ঘুরে খালি বিএনপি আর তারেক, এটাকে থাকে কাজ তারা জানে।
যে বিএনপি কে আর তারেক রহমানকে ঠেকাইতে পারলেই ও আধিপত্যবাদী শক্তির কাছে তারা হ্যাপি থাকতে পারবে, তারা খুশি থাকলেই সে ক্ষমতা কন্টিনিউ করতে পারবে। একদম পরিষ্কার, ক্ষমতায় তো জনগণ দেয় নাই। এদেশ একটা দলের পররাষ্ট্রমন্ত্রী যখন ভারতে যায় বলে যে আমাদের ক্ষমতায় রাখার ব্যবস্থা করেন, তাদের এরপরও কি আমরা বুঝি না? বুঝার কি ঈশ্বর বাকি থাকে? তাই আমি বলবো যে আজকে বাংলাদেশে এখনো, আরে ভাই বিএনপির ছাত্র দলকে তো যাইতে দেয় না, বুঝলাম। এই যে আপনারা যারা আছেন, আরো যারা আছে, আজকে কি যে আমেরিকাকে আমরা সমালোচনা করে ইসরায়েলের ব্যাপারে, আজকে মধ্যপ্রাচ্যে কিভাবে মুসলমানদেরকে মারতেছে, অথচ সেটা আমেরিকাতে প্রসেস হচ্ছে, কানাডাতে হচ্ছে। আমেরিকার প্রত্যেকটা ইউনিভার্সিটির ছাত্ররা আজকে প্রতিবাদ করতেছে। আমার বাংলাদেশে কোন ইউনিভার্সিটি তো আমি দেখি না তো। আজকে এটা কি একা শুধু বিএনপির দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। কাজে আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বলবো যে আসেন একটা জায়গায় আমরা একত্র হই, যে আমার ভোটের অধিকার, যে ভোট আর উপজেলা করতেছে। আরে ভাই জাতীয় নির্বাচনের খবর নাই, জোর করে নিয়ে নিছ। 28 তারিখের কথা আমি বলছি, আমি আর বললাম না, যে সাজানো পাতানো ভাবে বিএনপি কে জেলে ঢুকায় দাও, রাস্তা থেকে সরায় দাও, একটা অফিস বন্ধ করে দাও, আমি একটা এককভাবে নির্বাচনের প্রশ্ন করে ফেলি। আবার বলে তারা নির্বাচনের কথা। কাজে প্রথম এখন একমাত্র দাবি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন চাই। এর আগে অন্য কোন নির্বাচনে দেশে মানুষ চায় না, পরিষ্কার কথা। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।